মেঘনা, শীতলক্ষা, আড়িয়ালখা আর পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরবিধৌত জেলা নরসিংদী। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসাবে শত শত বছর ধরেই প্রসিদ্ধ এই জেলা। এখানকার মানুষের বিগত সময়ের ক্ষত এবং প্রত্যাশার সাথে প্রাপ্তির মেলবন্ধনের ঘাটতির বিপরীতে আগামীর দিনে কি চায় এই জনপদের মানুষ, তা নিয়ে এখন টেলিভিশনের আয়োজন এখন চাই। রাজা নরসিংহের নাম অনুসারে এই জেলার নাম হয় নরসিংদী। পাটকে ঘিরেই নরসিংদীর বাণিজ্যের প্রসার ঘটে। সোনালী আসে কপাল খুলে কৃষক ও আড়তদারদের। নদী, নৌকা ও পাট এখনও দেখা মেলে নরসিংদীর বড়বাজার এলাকায়। জলের কম গতির যান থেকে স্থলের উচ্চ গতির 4 চাকার যানে পণ্য আসে শ্রমিকের মাথায় চড়ে। তবে সময়ের পরিবর্তনে স্মৃতির প্রচ্ছদে ধুলো পড়েছে। ভোট সামনে রেখে ধুলো মুছে দেখে নেওয়া যাক এখানকার এককালের ঐতিহ্য, প্রাপ্তি ও প্রয়োজন। আগামীতে যেই ক্ষমতা আসুক, এই দলের কাছে প্রত্যাশা করি এই নরসিংদী থানাঘাট, নদী পথ, নদীঘাট এগুলি উন্নয়ন হোক, ব্যবসা বাণিজ্য আরও উন্নয়ন হোক। এই খালটা আরও গভীর করলে, কাটলে আরো উন্নত হবে। নদীগুলো একেবারে বুড়িয়ে গেলেও পুরোপুরি ফুরিয়ে যায়নি। জলে জালের ঝাঁকি দেখা না গেলেও দেখা পাওয়া যায় জাল ও নৌকার অবসর। তাদেরও হয়তো ইচ্ছে হয় স্বচ্ছ জলে টেংরা, পুঁটি, বোয়ালের দেখা পেতে। কিন্তু নদীর নাব্যতা সংকট ও কলকারখানার দূষিত পানিতে কেমন আছে নদীগুলো? 15-20 বছর হয়ে যেতেছে, এখন আর মাছ নাই। এই রঙের কেমিক্যালের পানিয়ে মাছ শেষ নদীর। ঘাট পেরিয়ে সামনে গেলেই নরসিংদী বড়বাজার। 47-এর দেশভাগেরও আগের আড়তের স্থাপনা এখনো আছে এখানে। খসে পড়া পেলেস্তারা আর কংক্রিটের আদরে বেড়ে ওঠা অশ্বত্থ গাছ প্রমাণ করে এর আদিমতা। আড়তের এই চিরচেনা প্রান্তরে একসময় ব্রিটিশ ভারতের রুপি ও দেশভাগ পরবর্তী পাকিস্তানি রুপির জয় জয়কার ছিল। তবে 1971-এ দেশ স্বাধীনের পর সেই স্থান দখল করে নিয়েছে আমাদের নিজস্ব মুদ্রা টাকা। শাড়ি, লুঙ্গি, প্যান্ট, শার্টসহ দেশি বিদেশি পণ্যের সমাহার এখানে। পাইকারি ও খুচরা উভয় কেনাবেচা চলে সকাল থেকে রাত অবধি। এখানকার কাপড়ের ব্যবসায়ের মুনাফা ভর করে রং ও সুতার দামের উপর। দরদামের ওঠানামায় কাঙ্ক্ষিত মুনাফা থেকে প্রায়ই বঞ্চিত হয় ব্যবসায়ীরা। তাই আগামীর সময়ে হিসেব কষতে চান নতুন করে। আমাদের নরসিংদীর পণ্য আপনার দেখা গেছে যে শেখারচর, মাধবদীর যে পণ্যগুলো এগুলো সারা বাংলাদেশে যায়। আর বিশেষ করে আমাদের খুচরা যে দোকানগুলো আছে এগুলো আপনার নরসিংদীর জেলা ভিত্তিক। যে 5টা থানা আছে, নরসিংদীর বাজার যেটা মূলত অনেকেই আসে। আমরা চাই আগের যে পণ্যগুলো যেগুলো বিক্রি করতাম আগের পর্যায়ে চলে যায়। আমরা সরকার যে আসুক তার কাছে এতটুকুই পারতো না। আমরা চাই বাজারটা নিয়ন্ত্রণে থাকার জন্য, বাজারটা ভালো থাকার জন্য, যেন আমরা ভালো চলতে পারি, ভালো ব্যবসা বাণিজ্য হয় সেটাই। এবং রমজান আসলেই কাপড়ের দামগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে, সরকারকে দেখতে হবে।
স্টেশনে পা রাখলেই দুচোখ ভরে মানুষ দেখা যায়, মানুষের ভিড়ে হারিয়ে যায় মানুষ, ভোটের পর যেভাবে হারিয়ে যায় ইশতেহার। আছি নরসিংদী রেলওয়ে স্টেশনে। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রেলপথের সাথে এই রেলওয়ে স্টেশনটি যুক্ত থাকায় দৈনিক অন্তত 20,000 মানুষের সমাগম হয় এখানে। 1977 সাল পর্যন্ত স্টেশনটি ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট ছাড়াও নারায়ণগঞ্জের মদনগঞ্জ পর্যন্ত বিস্তৃত থাকায় এটিকে বলা হতো নরসিংদী জংশন। 77 সালের পর মদনগঞ্জ রুট বন্ধ হলে এর নাম হয় নরসিংদী রেলওয়ে স্টেশন। একসময়ের জংশন এখন কেমন আছে, যাত্রীদের মুখে শোনা যাক এখানকার হালচাল। আগামী সরকারের কাছে আমাদের নরসিংদীবাসীর চাওয়া হচ্ছে নরসিংদীতে পর্যাপ্ত আরও ট্রেনের বিরতি দেওয়া। আপনারা জানেন নরসিংদীতে অনেক দূর দূরান্তের যাত্রী রয়েছে প্রতিটা জেলার। প্রতিটা ট্রেনের মধ্যে আমি যাই নরসিংদীর জন্য আলাদা বগি কম্পার্টমেন্ট দেওয়া এবং সিটের সংখ্যা বাড়ানো। আমরা এমন একটা যোগ্য ব্যক্তি চাই যাতে আমাদের নরসিংদী আরও উন্নতি হয়, কারণ আমরা অনেক পিছিয়ে রয়েছি। আমরা আগামীতে এমন একজন ব্যক্তিকে আনবো যারা আমাদের এই নরসিংদী উন্নয়ন করে আমাদেরকে সাফল্য করবে। চায়ের আড্ডায় যাত্রীদের আলোচনায় উঠে আসে টিকিট সংকট, নিরাপত্তা ঘাটতি ও কম যাত্রা বিরতি সহ নানা বিষয়। আমি প্রত্যাশা করি আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা নরসিংদী জেলাকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য কাজ করবে। রাস্তায় প্রচুর যানজট লেগে থাকে এবং নরসিংদীতে হচ্ছে ট্রেনগুলো যেহেতু লিমিটেড, তো অনেক বাসের যাত্রীরা হচ্ছে ট্রেনে খুব যাতাভাবে হচ্ছে ঢাকায় যাতায়াত করছে। আমার মনে হয় যে এই বিষয়গুলো আমলে নিয়ে পরবর্তী যেই ক্ষমতায় আসবে তারা এই বিষয়টাকে বিশেষভাবে বিবেচনা করবে। নরসিংদী রেলওয়ে স্টেশনের উপর দিয়ে মোট 32টি ট্রেন আসা যাওয়া করে। এর মধ্যে এই স্টেশনে যাত্রা বিরতি করে মাত্র 17টি ট্রেন। ট্রেনগুলোর মধ্যে আন্তনগর আপ ডাউন ট্রেনের আসন মাত্র 332টি। শহর থেকে ছুটতে হবে দূরে, যেখানে আধুনিকতার ছোঁয়া লাগেনি। মাটির সাথে আজন্ম কাল ধরে মিশে থাকা কৃষক ও জেলার গ্রামগুলোতে অন্যান্য পেশাজীবীরা কেমন আছে শুনতে হবে তাদের কথাও। পথে পথে চেনা মুখ খুঁজি, হঠাৎ দেখা মিলল এক চেনা মুখের। গরু দিয়ে পোষাবে না, তাই একাই মই টানছেন এই যুবক। গণতন্ত্র, সংবিধান কিংবা হানা কিছুই হয়তো বোঝেন না জেলার কৃষকরা। দেশ স্বাধীনের অর্ধশত বছর পর এসেও কৃষির নানা সংকটে গেরস্তের মনে হয়তো মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো করে বলে ওঠে, ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। ধান ও পাটের পাশাপাশি নরসিংদীর 6 উপজেলার মধ্যে রায়পুরা ও শিবপুর সবজি উৎপাদনের জন্য বিখ্যাত। এছাড়া বাকি উপজেলাগুলোতেও কম বেশি সবজি জন্মে। সবচেয়ে বেশি বাজারজাত হয় লাউ, শিম, ফুলকপি, বেগুন, দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে চাষাবাদযোগ্য এরকম অন্যান্য সবজি। যতটা যত্নে ফসল ফলায় কৃষক, ঠিক ততটা ফলনের আশায় বছর বছর স্বপ্ন বুনে আজন্মকাল ধরে মাটির সাথে মিশে থাকা জেলার লক্ষাধিক পেশাদার গেরস্থ।
মাঝারি কিংবা উচ্চ ফলনের সম্ভাবনা থাকলেও যথাযথ সার ও কীটনাশক সংকট এবং শ্রমিকের বাড়তি মজুরি মরার উপর খাড়ার ঘা হয়ে উকি দেয় প্রায়শই। আমরা কৃষকগিরি করে খুব কষ্ট করে ফসল ফলাই, কিন্তু 2 নাম্বার সার, 2 নাম্বার ধান বীজ সবকিছুই তো 2 নাম্বার চলতেছে। ডুপ্লিকেট মাল আমাদেরকে দিব কেন? আমরা ভালো যদি কোলেস্টোর দিতে ভালো মনে করেন, যদি বিভিন্ন জায়গায় বাইরে মাল দিতে পারে আর সাপ্লাই করতে পারে, তখন আমরা কৃষকের ভালো। কখনো উচ্চ ফলন হলেও বাদ হয়ে দাঁড়ায় মধ্যস্বত্বভোগী বা দালালের দৌরাত্ম্য এবং জেলায় কোনো হিমাগার না থাকার সমস্যা। ভোটের পর ভোট যায়, মাঠ থেকে হাট বাজার। এই জেলার কৃষকের ভাগ্যে শতভাগ বসন্ত উকি দেয়নি কখনো। তাই তো নতুন দিন ও বসন্ত বিপ্লবের আশায় নতুনদের কাছে আবারও সেই পুরনো দাবি নিয়ে কৃষক ও পাইকার। খেত খামারে কাজ করে আমরা শান্তি পাইতে, কৃষক শান্তি। এনের মানুষে বেশিরভাগ ওই কৃষি কাজ করে। কীটনাশকের বাজার থাকে সরা, লায়কের বাজার থাকে সরা, এই দিক দিয়ে দেখবেন সরকারে কিন্তু দেয় হই না। মাল যেমন বিদেশ নেই, আমরা যেমন 2-4টা পয়সা পাই। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে কৃষকও তার পণ্য নিয়ে আসলে ন্যায্য উপযুক্ত মূল্য পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আমরা প্রত্যাশা করি দেশ যেন শান্তিতে থাকে। কৃষক কিন্তু অবহেলিত। আমরা চাই সামনের সরকার যারা আসে তারা কৃষকের প্রতি দৃষ্টি রাখে। সরকার আসার পরে যদি মানুষের হাতে টাকা পয়সা হয়, কাজ কাম করে, তাহলে মনে করেন আপনার আমাকে বেঁচে কিনা ভালো হইব। কৃষকদের ফলানো বেগুন, শিম, ফুলকপি, পেঁপে, কাঁচকলা, দেশি বড়ই ও ধনিয়া পাতা সহ অন্যান্য সবজি খুচরা নয়, ঝুড়ি ও বস্তা ভর্তি পাইকারি কেনাবেচা। রাজধানীর কারওয়ান বাজার সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর প্রস্তুতি। ঢাকা সিলেট মহাসড়কের পাশের এই হাটেরও রয়েছে দুঃখ, রয়েছে ক্ষোভ। বছরের পর বছর সবজির বিনিময়ে যেই অর্থ গেরস্থের পকেটে ঢোকে তা অপ্রতুল। ভোট সামনে রেখে ক্ষোভের বহিঃপ্রকাশ, চাওয়া নতুন দিনে নতুন বন্দোবস্তের। হাটে দেখা মেলে বাঁশ, বেতের তৈরি নানা কৃষিপণ্য। গৃহস্থের কাজে এসবের কদর গ্রামাঞ্চলে এখনো আছে, তাই তো দরদাম হরদম। সরকার কাছে আমার দেশের উন্নতই চাই, এটাই চাই আমি। ভালো ভালো কাজে আসুক, ভালো নেশাখুরমুক্ত থাকুক, এটাই আমি চাই। আমরা চাই দেশ শান্তি চলুক, ভালো চলুক। দ্রব্যমূল্যের দাম কমাইতে হইব, কীটনাশকের দাম কমাইতে হইব, তাই লাগি আমরা সুখী। প্লাস্টিক পণ্যের জাতাকলে নিয়মিত পিছিয়ে পড়ছে পরিবেশ বান্ধব এসব পণ্য। পরিবেশ সুরক্ষায় এবং কর্মসংস্থান বৃদ্ধিতে আগামীর দিনে এসব পণ্যের বাণিজ্যিকীকরণ করে কদর বাড়ানোর দাবি। হাটে রয়েছে নানা কৃষিপণ্যের বীজ ও চারা। দামের ভিন্নতা থাকলেও সেই একই দাবি, সুষ্ঠু কৃষি ব্যবস্থাপনার। হাট থেকে ফেরার পথে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প প্রাগৈতিহাসিকের ভিখু আর পাঁচির কথা মনে পড়ে। একদিন ভিখু খুড়া পাঁচিকে পিঠে ঝুলিয়ে যেভাবে হেঁটে যায় নতুন পথে, সেই একইভাবে আগামীর সাংসদদের হাত ধরে এগিয়ে যাবে এই জনপদ, এমন প্রত্যাশায় দিন গুনছে নরসিংদীর প্রায় 19 লাখ ভোটার।